নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না হাজার মাইল, আকাশ কিন্তু একটাই। বড় ভালো লাগে কথাটা বলতে, কারণ আকাশের তলায় দাঁড়িয়ে যেসব শাড়ি তৈরি করা হয় সেই শাড়ি আকাশের তলায় দাঁড়িয়ে আমি তোমাদের দেখাই, আর আকাশের তলায় থেকে তোমরা সেই শাড়িগুলো বুকিং করো খুব ভালোবেসে আদর করে। ওটাই ভালো লাগে। জরুরি কথা কি, সপ্তাহে 3 দিন আসেই আমি, মঙ্গল, বৃহস্পতি, শনি, দুপুর 3টের সময় কিছু না কিছু পিওর শাড়ি নিয়ে। আঁচলের ডিকশনারিতে, মানে শাড়ির ডিকশনারিতে সেমই কথাটা নেই, কোনো নকল শাড়ি আমার কাছে পাওয়া যায় না। প্লিজ আসার আগে একটু আমার অনুষ্ঠানটা দেখুন, না হলে আমাকে ওভার ফোন জিজ্ঞাসা করুন। আর আমরা থাকি কোথায়? 3D কালেকশন সেটলেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে আসবেন, আঁচল বুটিক, আকাশের তলায় আকাশী বিল্ডিং, আঁচল বুটিক। 3টে মাথায় রাখবেন। ভারী ভালো জিনিস, পিওর জিনিস, খাঁটি জিনিস দেখায়। সেই জন্য চাই ছোট্ট কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার, আর কিছু না। একটু প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। 1 নম্বর শাড়ি দেখাচ্ছি, পিওর পচমপল্লী ডিজাইনের, পিওর পচমপল্লী। এগুলো হচ্ছে 6 প্লাই শাড়ি, অপরূপ সুন্দর শাড়ি। দেখো এটা যেটা হচ্ছে স্ক্যালপ ডিজাইনটা, বর্ডারটা, এই শাড়িগুলো আমি প্রচুর দেখেছি। আমি কেন, আমার আগেও এই শাড়ি আমার মায়ের ছিল, আমার পিসির শাশুড়ি ছিল, আমার শাশুড়ি মার আছে এখনো, বেরুন সাদাতে আমার শাশুড়ি মার এখনো আছে। যাই হোক, এই শাড়ি তো বিলীন হয় না। এবার তোমরা সবাই বলো দিদি ভালো একটু কাতান দেখাবেন, যেটা কেন লুকটা তসরের মতো আসবে, অথচ ফিলটা থাকবে কাতানে, একটু গ্লেজ থাকবে। 1 নম্বর শাড়ি 14,500, আর এই হচ্ছে ব্লাউজ। আগে এগুলো 16,000 দাম ছিল, এখন যেহেতু কাতানের সুতোটার দাম একটু কমেছে, তাই জন্য 14,500। এই শাড়িগুলোর সম্বন্ধে কিন্তু তোমাদের অনেকবার বলেছি যে এগুলো হাজার হাজার মিটার সুতো একসাথে ডাই হয়। 2 নম্বর শাড়ি, এটা তো আমি পরি, তোমরা আমাকে দেখেছো, সেম ব্লাউজটা দিয়ে পরি। এবার এটা বুনতে বুনতে ডিজাইনটা বেরিয়ে আসে, তাতে কিন্তু 40 থেকে 400 অব্দি ছুঁচ আছে। তাতে ওই যে বলি পায়ের তলায় লিভারটা আছে, এমন ভাবে তাঁতিরা চেপে বসে থাকে। আগে তো তুলে নি, হ্যাঁ, যাতে কি না এই ছুঁচগুলো এসে না পড়ে। এবার কি বলতো, এর কোনো নিজস্ব গ্রাফ নেই, তোমাকে বুঝাচ্ছি। দেখো শুধু বর্ডারটার জন্য, এটাও স্ক্যালপ ডিজাইনের বর্ডার। এই তো ধরো সোজা অংশটা, এই ধরো পেছন অংশটা, দেখো তো, দেখে বুঝতে পারবে কোনটা সোজা কোনটা পেছন। মোহময়ী বুনট, অদ্ভুত সুন্দর বুনট, দারুণ শাড়ি। ওই যে সেই পুঁতে রাখা বালুতে সেই মোহর হচ্ছে এই পচমপল্লী। এটা হচ্ছে পিওর পচমপল্লী ডিজাইনে, পিওর পচমপল্লী শাড়ি, রেখে দেবে বছর বছর। এটা সেই আমার স্থলপদ্ম পিঙ্ক, হ্যাঁ। আর এই হচ্ছে ব্লাউজ, 14,500, 2 নম্বর শাড়ি। শাড়ি কি করে পাঠাবে? স্ক্রিনশট পাঠাও, অথবা আমাকে ফোন করে বলো। 3 নম্বর শাড়ি আগে দেখিয়ে নি, ফোন করে বলো যে দিদি এই শাড়িটা আমার লাগবে, আমি বলে দেবো কি করে। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো, অবশ্যই হোম ডেলিভারি হবে। আর কলকাতার বাইরে থাকলে কুরিয়ারে যাবে, অনলাইন পেমেন্ট করতে হবে। আমাদের কিন্তু দুটোতেই চার্জ আছে, ডেলিভারি চার্জ কিন্তু আমাদের দুটোতেই আছে, শুধু এটা মাথায় রেখো। 3 নম্বর শাড়ি, সুন্দর লাগবে, ভালো লাগবে। যদি হাতে ধরে এসে বসে কেনাকাটা করতে চাও, চলে এসো 3D কালীচরণ সেটলেন, কলকাতা 7,30,000। আর একটা কথা বলি, আমি এই প্ল্যাটফর্মটায় হয়তো নতুন, মানে আমি 3 বছর 4 বছর না, সেই হিসাব করলে একটা প্রাইভেট সংস্থায় যখন আমি ছিলাম বেসরকারি চ্যানেলে, তারাও আমাকে স্পন্সর করতে এই চ্যানেলটাতে। যাই হোক, আমি কিন্তু বুটিকটা 28 বছরের পুরনো, কিন্তু আমার নাম করে আর যদি কেউ আঁচল বুটিক বলে দেখায়, সেটাতে কিন্তু আমার কোনো দায় নেই। আপনারা এই ফেসটা দেখবেন, দেখে কিন্তু আঁচল বুটিকেরটা নেবেন, না হলে কিন্তু আমাকে বলবেন না যে মৌসুমীতে এরকম ঠকে গেছি। এটা কত নম্বর? এটা হচ্ছে 4 নম্বর শাড়ি। এক্সেলেন্ট শাড়িটা, জাস্ট ডান দিকে ঘোরালে যদি মুখটা একটু ভালো লাগতো, বা বাঁ দিকে ঘোরালে মুখটা একটু ভালো লাগতো, তাহলে এই শাড়িটা তোমরা একটু পেতে না। এত সুন্দর শাড়ি, এত সুন্দর বুনট, দেখো
তাই বলছি হাতে ধরে বসে কেনাকাটা করতে হলে চলে এসো 3D কালেকশন সেটিংয়ে। সকাল 10:30টায় খুলে রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টায়। সন্ধ্যে 7:30টার মধ্যে তোমাকে আসতে হবে, তবে এসে বসে শাড়ি দেখতে পাবে। ইনাফ টাইম 10 ঘন্টা, 10 ঘন্টা শাড়ি কেনার জন্য ইনাফ টাইম। তুমি তোমার সময়টা বার করে এসো। আর এই বছরটাই তোমাদের একটু লাস্ট কষ্ট হবে আঁচল বুটিকে বসে কেনাকাটা করতে। এই বছর পুজোর পর মানে সপ্তমীর দিন থেকে লক্ষ্মী পুজো অবধি আমি বুটিকটা বন্ধ রাখবো ভাই। যারা বাইরে থেকে আসো তাদের জন্য বলছি, কারণ এটাকে আমি বড় করব, বড় করে সুন্দর করে। এত ভালো ভালো শাড়ি 14, 15, 16, 20, 30 লোকে তো এখন 60,000-এর শাড়ি আমার কাছে ডিমান্ড করছো। রিসেন্ট পিয়ালি বলেছে আমাকে একটা 60 থেকে 70-র মধ্যে গাদওয়াল বানিয়ে দিতে। তা বানাতেই হবে আমাকে, শুধু তোমার জন্য কেন, সবার জন্যই করতে হবে। তার জন্য একটা ভালো সুন্দর অ্যাম্বিয়েন্স চাই। গোটা শাড়িটা খুলে দেখাবো, পদ্ম ফুলের মতো ছড়িয়ে পড়বে, সেই গোলাপের মতো ডানা মেলবে, এইরকম ভাবে শাড়ি দেখাবো। এবার দেখাচ্ছি 5 নম্বর। আবার সেই জানো তো তেলেঙ্গানা বা পচমপল্লির মেন থিম হচ্ছে কিন্তু ঐরাবাদ। মেন থিম এটা আমি জানতাম না, এটা আমি ওখানে গিয়ে শিখেছি বা জেনেছি। সত্যিটা সত্যি বলাই ভালো, কারণ মানুষ সত্যি ভীষণ বিশ্বাস করেন এবং বলতেও পছন্দ করেন, বলতে বা বলাতে পছন্দ করেন। এই শাড়িতে এই এক সমস্যা, সোজা উল্টো বুঝতে পারি না, পণ্ডিত দিয়ে দেখাবো। এইরা 15,500, এটার নাম্বার হচ্ছে 5 নম্বর শাড়ি। 5 নম্বর শাড়ি প্রথমে আমি দেখালাম 14,504টে, এবার দেখাচ্ছি 15,504টেই দেখাবো। বোধহয় 15,504টে আমি দেখাবো। শাড়িগুলো শুনতে 15,000, 16,000, 20,000, এর নকশা দেখো, এর ডিজাইন দেখো, প্লাস এই কাতান সুতো 6 প্লাই, এর ওজন দেখো। সবটা ওজন মানে ভারিত্ব বলেছি। একটা গুরুত্বপূর্ণ সুতো হচ্ছে এই কাতান তেলেঙ্গানা বা আমাদের পচমপল্লি, যেটা গুরুত্বপূর্ণ সুতো। মানে এই সুতো বেশিরভাগটাই এক্সপোর্ট হয়ে যায়। বাঁচিয়ে রাখেন কিছু তাঁতি শুধুমাত্র আমাদের জন্য বা তোমাদের জন্য, ভারতবর্ষের জন্য। আর এই হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজ কিন্তু বিশাল বড় ডবল বহর, এটা খেয়াল রাখবে। তোমাদের সবার কিন্তু এই ব্লাউজে হয়ে যাবে, কেউ ভয় পেও না। 6 নম্বর শাড়ি নীলের সাথে লাল, খুব ভালো লাগে জানো তো। একটা সময় ছিল, বয়সটা যখন কম ছিল, লালেতে নীলেতে প্রচুর শাড়ি পরেছি। সেই হ্যান্ডরোল মটকা বলো, শুধু মটকা বলো, কাতান সিল্ক বলো, প্রচুর প্রচুর পরেছি। চলে এসো, পুজোর তো কেনাকাটা চলছে, সঙ্গে চলছে বিয়ে বাড়ির সুন্দর কেনাকাটা। সাজানো গোছানো সংসার হবে, শাড়ি খুব সুন্দর হবে। আমরা যারা মহিলা, যারা ধরো ছেলের বউ শাড়ি কিনবো, মেয়ের শাড়ি কিনবো বা দেওয়া থোয়ার শাড়ি কিনবো, আঁচল বুটিককে প্রেফার কেন করি? কারণ আঁচল বুটিক তোমাদের কাছে কোনোদিন ভাই কোনো মিথ্যে কথা বলে না, সবটা বলে দেয়। তার বুটিকের সম্বন্ধে বলে দেয়, নিজের বয়স সম্বন্ধে বলে দেয়, সুতো সম্বন্ধে বলে দেয়, কোনটা তার ট্রেডিং সেটা বলে দেয়, আর কোনটা তার নিজস্ব নিজে তৈরি করে সেটাও বলে দেয়। তাই সুতরাং তোমরা বিশ্বাস করো আমাকে, ভরসা করো আমার উপরে। এটাই আমার সব থেকে বড় পাওনা, সব থেকে বড় পাওনা। 15,500। এই যে ডিজাইনটা উঠেছে ধরো ফ্লোরাল বা ঐরাবত, যে কোনো একটা ডিজাইন ধরো, ওটা টিস্যুর বর্ডার কিন্তু, হ্যাঁ টিস্যু বর্ডার, সবটা কিন্তু বুনতে বুনতে এসেছে, কোনো গ্রাফ নেই। এই হচ্ছে আমাদের ভারতবর্ষে কি বলবো গর্ব, এত সুন্দর শিল্প ভারতবর্ষে, এত সুন্দর শিল্প। এখন এই মুহূর্তে বয়ন শিল্পকে দেখিস, বয়ন শিল্প কিন্তু ভারতবর্ষে 1 নম্বর চলে গেছে। এত সুন্দর বয়ন শিল্প হচ্ছে। আমি জানি না তোমরা এটা খবর রাখো কিনা, নিশ্চয়ই রাখো, তোমরা সবাই খুব ভালো। 7 নম্বর শাড়ি, মন ফুরফুরে করা শাড়ি, বেশ আনন্দে উড়ে উড়ে যাবে সেই শাড়ি। ধরো লোকে বলে দিদি বিয়ে বাড়ি যাবো তো কালো থাকবে, কিন্তু আমি নর্মালি ধরো আমার নাতির যে 5 বছর যাবো, সেখানেও আমি একদম কুচকুচে কালো শাড়ি পরেছিলাম। কালো সাদা হচ্ছে কি বলো ফ্যাশনের আলো, তো ভীষণ ভাবে নজর কাড়ে।
ভীষণ ভাবে নজর কাড়ে। এই যে দেখো, এই ফুল প্রোডাকশনটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এই লতা, এই ঐরাবত। আমি কিন্তু এই নিয়ে বোধহয় এই সেটটা 5 বার আমাদের হলো, 5 টাইমস এক বছরের মধ্যে। গত বছর শুরু করেছিলাম আর এই বছর 1 বছরের মধ্যে কিন্তু 5 টাইম আমি দেখালাম, এবং প্রত্যেকে হাইলি স্যাটিসফাইড। যখন এইটার দাম 18,000 ছিল তখন বেয়ালা সুবর্ণা ব্যানার্জি বলেছিল এত সস্তায় দিচ্ছ কি করে মৌসুমি, এত সস্তায় দিচ্ছ। কিন্তু তুমি লেখো, আমার ভালো লাগবে। ভারী সুন্দর, সেটা হয়ে গেছে 15,500। আমি যদি জানি তোমরা আমাকে এতটা বিশ্বাস করো, ভরসা করো, আমি যদি এগেন 18,000 দেখাতাম তোমরা আবার নিয়ে নিতে, যেটা কিনা স্বর্ণচুরি আমি আর দেখাচ্ছি না। স্বর্ণচুরি এখন 29,000 হয়ে গেছে আমাদের শাড়িগুলো, সেই জন্য আমার জাস্ট কিছু বোনানো আছে, সেগুলোই থাকবে। 8 নম্বর শাড়ি, সেগুলো থেকে তোমরা নিতে পারো, কিন্তু আমি আর দেখাবো না ডিজাইন। 8 নম্বর, কিন্তু হোয়াটসঅ্যাপে নয়, চেষ্টা করবে ফিজিক্যালি দেখার এসে। তুতের সাথে নীল, শাড়িগুলো খুলতেই খুব ভালো লাগে না তো। একে তো ধরো ডিজাইনার কাতান, একদম ডিজাইনার কাতান। তারপর এই যে এরকম টিস্যু বর্ডার, ওই যে অনেকে জিজ্ঞাসা করো জরিটা কি রং উঠে যাবে, জরিটা কি কালো হয়ে যাবে। আরে ভাই, এটা হচ্ছে ফার্স্ট জরি, সেকেন্ড জরি হচ্ছে ওই মঙ্গলগিরি সিল্ক, ভেঙ্কটগিরি সিল্ক, এইসবে মেশানো হয়। ফার্স্ট জরি হচ্ছে পানি জরি, এই জরি সারা রাত জলে চুবানো থাকে, সুতরাং অটোমেটিক্যালি ব্লিচ হয়ে যায়, তাই জন্য এত নরম, ওই মোটা খড়খড়ে নয়। ওই জানো তো, ক্লাসে ছোটবেলা থেকে ভীষণ ভালোভাবে পড়াশোনা করেছিলাম ক্লাসে টিচার হবো বলে, তা আলটিমেট শাড়ির টিচার হয়ে গেছি। তাই বক বক করতে করতে না ভেতরের রহস্যগুলো সবটাই বেরিয়ে আসে। কিন্তু এটা যারা তোমরা ভালো মনে নাও, সুন্দর কমেন্ট করো, দেখো 50টা কমেন্ট এমনিই তোমরা ভালো মানুষরা দিয়ে দাও, এবং তার মধ্যে বেশিরভাগই আছে যারা কিনা মানে রেগুলার ওই কমেন্টগুলোই করতে থাকে। আচ্ছা, এটা 9 নম্বর শাড়ি। যারা লাল পরো না বা লাল পরতে পারো না তাদের জন্য এই শাড়িটা কিন্তু খুব আইডিয়াল। বা যারা খুব এলিগেন্ট লুকে থাকতে ভালোবাসো, খুব এলিগেন্ট লুকে থাকতে ভালোবাসো, একটা এমন শাড়ি পরবো, এমন কালার পরবো, আমার আশেপাশে আর কেউ লাল নীল হলুদ সবুজ পুরো দাঁড়াতে পারবে না, তাদের জন্য এটা দারুণ সুন্দর কালার। সুন্দর টিস্যুর বর্ডার, তার মধ্যে এত সুন্দর বুনই। এরকম ভাবে যদি দেখাতে থাকে না, একটা শাড়ি দেখাতে গেলে আমার একটা এপিসোড লাগবে। আমি তো হড়বড় করে দেখিয়ে দিই, 2-3 মিনিটের মধ্যে দেখিয়ে দিই। তার মধ্যেই তোমরা এতটাই ভালো মানুষ, বা তোমাদের চোখগুলো এতটা হিরেমণি মানিক্য দিয়ে তৈরি, তোমরা বুঝতে পেরে যাও কি লেভেলের শাড়ি দেখাচ্ছে। আঁচল বুটিক মৌসুমী মুখার্জি কি লেভেলের শাড়ি দেখাচ্ছে। তবে একটা জিনিস বলতে পারি, একটা কেন একটা 1000টা বলতে পারি, 1000 বার, যে এই শাড়ি না খুব গ্লসি নয়, খুব গ্লসি নয়। যারা তসর লাভার তারা কিন্তু এই শাড়ি পরতে পারো, আর খুব এলিগেন্ট লুকের শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ। 15,500, 15,500 টাকা। আবার দেখাচ্ছি একটা 100% ট্র্যাডিশনাল পাচমপল্লী। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, এটাও তাই 15,500। ভারী সুন্দর শাড়ি, ভারী মিষ্টি শাড়ি। তোমরা যারা বিয়ে বাড়ির জন্য শাড়ি চাইছিলে, যে দিদি সামনে বিয়ে বাড়ি আছে, আসলে পুজো না উপলক্ষ, একদম খুব অনেস্টলি বলছি, পুজোর সময় রাস্তায় এই শাড়ি পরে কেউ ঘুরবেন না, আমি জানি কেউ ঘুরবেন না। যাদের প্রচুর টাকা আছে তারাও ঘুরবেন না, যারা শখ করে কিনে তারাও ঘুরবেন না, এটা আমি জানি। একটা 6 প্লাই এত সুন্দর শাড়ি, একদম বিশুদ্ধ কাতান, তাতে এইরকম ওই যে স্ক্যালপ ডিজাইন আগে দেখালাম, স্ক্যালপ ডিজাইনের জরি পেটাই বর্ডার, ওই তাবলার হাতুড়ির মতো হাতুড়ি থাকে, সেই দিয়ে পিটিয়ে এটাকে মসৃণ করা হয়, তাই জন্য এরকম কুচকে ধরা যায়, যেটা আগেকার দিনে যে রোলেক্স টাইপের জড়ি ছিল তাতে ধরা যেত না। এইভাবে যে বক্সগুলো হয়েছে, বক্সের মধ্যে যে সাংকেতিকটা আছে সেটাই হচ্ছে পিওর পাচমপল্লী। এটা তারপর ওই পিকক ময়ূর যেগুলো দেখাই সেইগুলো। 15,500 স্পন্টেনিয়াসলি বলছি, কোনোদিন কাউকে আমাকে প্রাইস জিজ্ঞাসা করতে হয় না। কারণ কি, আমি যখন যেটাতে ঢুকি একদম অন্দর মহলে ঢুকে যাই।
কি তাঁতিতে, কি সুতো, কি ওজন, কি ডিজাইন। 15,500। এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে ব্লাউজ। এবার দেখাবো গোলাপ 11 নম্বর থেকে। 11 নম্বর থেকে গোলাপ দেখানো শুরু করছি। 18,000 এর আগে ছিল এটা 21,000, 18,000 আমি মাঝখানে করে দেখিয়ে দিচ্ছি একবার, আবার দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি গোলাপ। এটাও সেই স্ক্যালপ জরি বর্ডার। এই শুধু টেম্পল গুলো দেখো, পিওর হ্যান্ডলুম, তো পিওর হ্যান্ডলুম। এই যে গোলাপের বাঁধন, এখানে 7-8টা কালার থাকাটা বাঞ্ছনীয়। কেন কি বলতো, ঈশ্বর প্রদত্ত মিনেকারি। এই যে উইদাউট গ্রাফে বুনতে বুনতে যাচ্ছে মিনেকারি হয়ে, সুতোটা সেইভাবে ডাই হয়েছে। ওই যে বললাম, ধরো 100 মিটার হলুদ হয়ে গেল, 100 মিটার সবুজ হলো, 100 মিটার নীল হলো, এরকম করে করে। আর যারা ছোট ডিজাইন করতে ভালোবাসে তারা হয়তো সেটাই 10 মিটার 10 মিটার এরকম করে করে বোনাতে থাকে, এটাই করতে থাকে। তারপরে বোনাটা অপূর্ব সুন্দর শাড়ি, পিওর শাড়ি। যদি পুজোর জন্য কিনতে চান চলে আসুন শ্রীডি কালীচরণ সেটলেন। 18,000। এবার যাচ্ছি 12 নম্বর, আবার লালিতে নিগেতে। সকাল 10:30টায় আমাদের বুটিকটা খোলে। আমাদের কিন্তু আগামী পুজো অবধি একদিনও বন্ধ নেই। পুজোর পর মানে সপ্তমীর দিন বিকেল 4টে থেকে লক্ষ্মী পুজো অবধি আমাদের বন্ধ আছে। যারা বাইরের আমার দর্শক বন্ধুরা আসতে চান বিয়ে বাড়ির মার্কেটিং মধ্যে, তাদের জন্য বলে রাখছি ওই সময়টা বুটিকটা বন্ধ থাকবে লক্ষ্মী পুজো অবধি। নর্মালি আমাদের কিন্তু দ্বাদশীর দিন খুলে যায়, এবার সেটা হচ্ছে না। বারো নম্বর শাড়ি, লালেতে নীলেতে, লালেতে নীলেতে। এবার এই শাড়ি পরে তুমি যখন দাঁড়াবে কোথাও গিয়ে, দাঁড়ো, আমাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু আমরা সাজি, মনের স্যাটিসফ্যাকশনের জন্য একটা শাড়ি পরি, অন্যভাবে নেবেন না। প্রত্যেকটা বিষয়ে একটা কথা বলি, যে যার ক্যাপাসিটি অনুযায়ী শাড়ি পরেন। দেখো, যে যেরকম রোজগার করতে পারেন। পৃথিবীতে আমিও পয়সা নিয়ে আসিনি, তুমিও পয়সা নিয়ে আসনি, কিন্তু দেশ এগোতে গেলে সবটা রোলিং হয়। আমিও পয়সা নিয়ে চলে যাবো না, তুমিও পয়সা নিয়ে চলে যাবে না। এটা আমি কিন্তু যারা নিচ্ছে তাদের জন্য বলছি না, যারা নিচ্ছেন না তাদের জন্য বলছি না, সবার জন্য। আমি দেশভক্ত, তোমরা সবাই জানো আমি দেশকে ভালোবাসি। আমি এত ভারতবর্ষের কোনা কোনা ঝাঁক মারি, স্পেশালি কাতান সুতো বা তসর সুতোর জন্য। কাতানের সব জায়গার, সব স্টেটের কাতান ভীষণ ভালো হয়, সব স্টেটের তসর অত ভালো হয় না। এই যে কোনা কোনা যে ছাক মারি, কিন্তু আমি ইচ্ছে করে বিদেশ ঘুরতে পারি। আমার বান্ধবীরা বলে কেন না, আমি এদেশে জন্মেছি, এদেশ থেকে রোজগার করেছি, ট্যাক্সটা এদেশকেই দেবো। 13 নম্বর শাড়ি, লাভলি শাড়ি। এই যেটা বলছিলাম, এই যেটা বলছিলাম, এই একই। দেখো একবার কি ঝলমলে, কি সুন্দর। এই হচ্ছে সেই রাজা রাজরাদের সময় থেকে ছাপ মারা পুরো পচমপল্লী। আমার কাছে এসো, অনেক আছে, কালোর সংখ্যা প্রচুর আছে। আমার কুচকু মেয়েরা জিজ্ঞাসা করো আন্টি কালো কেমন স্টক আছে, কালোর প্রচুর স্টক আছে, প্রচুর। কারণ ওরা না ওই একটু ভারী হেভি সিল্ক করতে ভালোবাসে আমার কুচকুরা, যারা সিল্ক প্রেমী, অবশ্য মায়েদের পাল্লায় করে সিল্ক প্রেমী হয়ে গেছে, তাদের কালো একটা সুন্দর ঝাক্কাস শাড়ি চাই। ঠিক আছে, পিওর পচমপল্লী, পিওর। এই হচ্ছে সেই ডোলা আছে, ঐরাবত আছে, সব আছে, সেই আসল পচমপল্লী ডিজাইন, যা কোনোদিন কখনো পুরনো হবে না। এই শাড়ি আমি বললাম না, আমার শাশুড়ি মার আছে, মায়ের আছে, আমার পিসি শাশুড়ি যেটা আমাকে দিয়ে গেছে সেটা আছে। এই যে আমি যে শাড়িটা পরে রয়েছি, বলো কবে থাকতে বলছি, এই মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরা তোমরা দেখেছো, কিন্তু সে আর এখন আমার গায়ে হয় না, আমি এখন এই কালারের ব্লাউজ দিয়ে পরছি। 14 নম্বর শাড়ি, 14 তো এটা। এই শাড়িটা হচ্ছে, এই দেখে নাও, 20,000 এর শাড়ি, যেটা কিনা আমাদের ছিল গতবারে। এই তো সোজা উল্টো বুঝতে পারি না, এই মুশকিল। একটা শাড়িতে 3,000 টাকা মজুরি কমে যাওয়া বা সুতোর দামে কমে যাওয়া বিশাল ব্যাপার। শাড়িটা একবার দেখো, এবার আঁচলটা দেখাই।
ক্যালেন্ডার পিস বলি না, সেই ক্যালেন্ডার পিস। সবকিছু মিলেমিশে একাকার হয়ে রয়েছে, ভালো লাগা মন্দ লাগা। ধরো আমার পকেট ভর্তি পয়সা থাকলে যে আমার বিশাল সেন্টিমেন্ট থাকবে, আমার বিশাল একদম কি বলবো দাবি থাকবে তা নয়, এদেরও থাকে। তা সত্ত্বেও ওরা মন ভুলে, হয়তো সেদিন ওর বাড়িতে কি কতটা ভাত ফুটলো সে জানে না, কিন্তু সেদিনকে মন ভালো করে ও কিন্তু ডিজাইনটা বুনতেই থাকবে। একটা শাড়ি বুনতে 3 থেকে 3.5 মাস। খুব ভালো স্পিডে ইয়াং ছেলে হলে সে 2.5 মাসের মধ্যে বুনে দেবে, তাই তো? 2.5 মাসের মধ্যে বুনে তার মজুরি হয়ে, সুতোর দাম হয়ে, ডিজাইন হয়ে কিন্তু 20,000 অনলি। বলতে বাধ্য হলাম, 2 লাখ টাকা হলেও ব্যাংকের চেকে লিখতে হয় অনলি। তা এটা কিন্তু সত্যি সত্যি অনলি 20,000। ওয়েট সেট বা পিওর শাড়ি যারা পরতে চাইছো, যারা আঁচল থেকে পুজোর কেনাকাটা করতে চাইছো, তারা অবশ্যই চলে এসো 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। 15 নম্বর শাড়ি, এটা 21,025 এর শাড়ি ছিল, দেখে নাও একবার। অনেকেই এই শাড়িটা আমার কাছ থেকে নিয়েছো, অনেকেই নিয়েছো, অনেকেই। সেই রাজহাঁসের গল্প, যে কিনা আমার কাঁথাতে ঘুরে, যে কিনা আমার মসলিনে ঘুরে, সে আমার পচমপল্লিতে ঘুরে গেল। ঘুরে গেল আঁচল বুটিক, ঘুরবে তোমাদের কারণ না কারণ ঘরে। লাগবেই লাগবে এবারে শাড়ি। আমি বলবো যে ফ্যাশনেবল, ধরো আমি যে স্বর্ণচুরি নিয়ে রেখে দিয়েছি, ছেলের বিয়ের কোনো না কোনো অনুষ্ঠানে পরবো, কিন্তু আমি এরকম একটা শাড়িও আমার নেওয়া রয়েছে। আমারটা, হ্যাঁ আমারটাও রেডি বর্ডার, বলছি আমারটা রেড বর্ডার না, হ্যাঁ রেডি বর্ডার। যদিও আমি ব্লাউজ এখনো বানাইনি, কারণ উনি কবে বিয়ে করবেন তো আমি জানি না, 4 বছর 5 বছর বাদে। তা আমি যখন বৌমা আসবে তখন এই শাড়িটা পরেই পরবো, একদম এই শাড়িটা পরে। আর প্রচুর জুয়েলারি পরবো, প্রচুর। সাদা বলে ছাড়বো না, কিন্তু সাদা বলে প্রচুর জুয়েলারি পরবো। আমি ব্লাউজটা বানাইনি, নিয়ে রেখে দিয়েছি, কারণ দেখো আমার ছেলে একটাই, সারা জীবন কষ্ট করলাম। সেই 65 টাকা শিফন শাড়ি মানে সিল্ক শাড়ি পরা থেকে শুরু করেছি, খুব কষ্ট করে মানুষ হয়েছি, খুব কষ্ট করে বড় হয়েছি। এখানেও অনেক লড়াই করেছি, সব মহিলারাই করেন, কেউ প্রকাশ করেন কেউ করেন না। এখন আর করতে ভয় পাই না। 2 দিন বাদে 55 ইয়ার্স হয়ে যাবে, এখন 54 আমার রানিং। তা আমি তাই বলেছি আমার ছেলের বিয়ের সময় আমি চুটিয়ে সাজবো, আমার নিজের বিয়ের সময় ভাই আমি সাজতে পারিনি, অনেস্টলি বলছি, একদম অনেস্টলি বলছি। তাই জন্য আমি বলছি ছেলের বিয়ের সময় ভগবান যদি দেয় আমি নিশ্চয়ই সাজবো, এবং তোমরাও সেটা করো, কারণ আমি অনেক মহিলার মন জানি, নিজের বেলা খালি স্যাক্রিফাইস না, আমার আর লাগবে না। আর এই হচ্ছে ব্লাউজ। যদি ভালো লাগে আমাদের শাড়ি, যদি ভালো লাগে আমাদের কথোপকথন, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই কেনাকাটা করতে এসো 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000, আঁচল বুটিক, সকাল 10:30টায় করে রাত্রি 8টায় বন্ধ।